দুনিয়া থেকে চলে গেলে আমার সব বন্ধ, কিন্তু আমি মানুষের জন্য যা করে যাব XY এর সবার জন্য বিষয়টা প্রযোজ্য। আমি দুনিয়াতে মানুষের কল্যাণে যা করে যাব এই সওয়াবটা কবরের মধ্যে যাবে। এই হলো 1 নম্বর পজিশন। 2 নম্বর হলো এমন সন্তান রেখে যাবেন যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, যেই সন্তান আপনার জন্য দোয়া করবে, এই দোয়াটা কবরে অটোমেটিক ফ্লেক্সি হয়ে চলে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার অনুরোধ করি, এই দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতায়নে 560টা মডেল মসজিদ। আজকে একটা বিজ্ঞপ্তি দেখলাম পত্রিকায় আসছে, আখাউড়া মডেল মসজিদে ইমাম, খতিব এবং মুয়াজ্জিন নেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই যে 560টা মডেল মসজিদ ধারাবাহিকভাবে প্রতিষ্ঠা করেছেন, এইগুলো কিন্তু একটা আশার আলো। দুনিয়া থেকে দুনিয়ায় থাকা অবস্থায় আপনি যে কাজগুলো কল্যাণকর করে যাবেন, আমি আপনি সবার জন্য মেসেজটা হলো আমরা কাজগুলো করে গেলে কবরে গেলে আমরা সওয়াব পাবো। এই দুনিয়া বড় বড় একটা ক্ষণস্থায়ী জায়গা। এই দুনিয়ায় কেউ আপনাকে 1 ইঞ্চি জায়গা করে দিবে না। এই দুনিয়ায় জায়গাটা আপনাকে করে নিতে হবে। আল্লাহর জমিনে যদি আপনি ভালো কাজ করেন, জমিনের উপরে ভালো কাজ করলে জমিনের ভিতরেও, জমিনের নিচে গেলে আপনি ভালো কিছু পাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে আমার নবী, আপনার নবী বলেছেন এমন এলেম যেই জ্ঞানটা আপনি মানুষকে শিখাইয়া গেলেন, এই এলেমটা যদি চর্চা থাকে কিয়ামত পর্যন্ত, এই সওয়াবটা আপনার কবরে ফ্লেক্সি হয়ে যাইতেই থাকবে। এই জন্য যুবক ভাইয়ারা আমার পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। তাই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে, আমি তোমাকে নাফরমানির জন্য পাঠাই নাই, তোমাকে রাহাজানির জন্য পাঠাই নাই, তোমাকে জঙ্গিবাদিতা বিস্ফোরণ করতে পাঠাই নাই, তোমাকে রাহাজানির জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করতে পাঠাই নাই। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠিয়েছেন? তাহলে ওয়ালা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার বিবেক থেকে প্রসন্ন করো, কোরআনটা তেলাওয়াত করে খুঁজে দেখবে এই কোরআনে লেখা আছে। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলামি করলে কবরে গেলে ভালো কিছু পাবে, গোলামি না করলে কবরে গেলে শাস্তি পাবে। আল্লাহ কয় নামাজ ফরজ করেছি, যদি পড়স নাই, যদি পড়েছিস আর ছেড়েছিস ভালো মতো পড়িস না, আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। কিন্তু এই বলে এই নাকি নামাজ ছেড়ে দিব না, না না, খবরদার। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ, সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। কিন্তু এখানে কয়েকটা জিনিস ক্লিয়ার। 1 নম্বর, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহর সঙ্গে শিরিক করলে এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। 2 নম্বর, বান্দার হক নষ্ট করা যাবে না। ঠিক কি না বলেন? 2 নম্বর, বান্দার হক নষ্ট করা যাবে না। হক নষ্ট করলে আমার আল্লাহ ক্ষমা করবে না। 3 নম্বর, মা বাবার অবাধ্য আচরণ করা যাবে না। এখন এই দুনিয়ার জমিনে আপনি হক মারলেন, এই দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহর সঙ্গে শিরিক করেন, এই দুনিয়াতে যদি আপনি মা বাবার বুকে লাথি মারেন, খবরদার কবরে গেলে আর হাসর উঠলে আমার আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমার প্রথম সারিতে অনেকগুলা মানুষ বসা আছে, চেহারা তো মিলে না বুঝলাম, নাক তো মিলে না বুঝলাম, কান মিলে না বুঝলাম, কিন্তু একটা আবার খেয়াল করে দেখেন, লন্ডন থেকে ফোন দেয়, মা কেমন আছো? মা বলে, ও মানিক তুমি কেমন আছো? একটা কণ্ঠ দিয়া মা তার সন্তানরে চিনে, একটা কণ্ঠ দিয়া সন্তান মাকে চিনে। এখানে হাজার হাজার মানুষ, একটা কণ্ঠের সাথে আর একটা কণ্ঠ মিলে না। এই বাঁশির সূক্ষ্ম কারিগর একজন, জবানটা খুলে বলো তিনি কে?
ওই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বান্দা বানাইছে, বান্দা জমিনের মধ্যে চলবে, পুরা জমিনটারে আমার আল্লাহ মাটি দিয়া বিছানা বানাই দিছে। এত সুন্দর প্যান্ডেল, পাতলা একটা পর্দা টানাবেন, অনেকগুলা খুঁটির ব্যবহার করলেন। ছোট একটা পর্দা টানাইতে যাই এতগুলা খুঁটি ব্যবহার করলেন, কিন্তু একটা বার তাকায়া দেখেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানাইছে, একটা খুঁটিরও প্রয়োজন হয় না। আল্লাহর চিনতে গেলে কি লন্ডন যাওয়া লাগে? ঘরে উঠানে দাঁড়াই তো আল্লাহকে চিনা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআনে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াতিন সপ্তম আকাশ, তিবাকা মানে স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান বানাইলেন। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় আসমান আল্লাহ বানাইলেন, এত বড় আসমান আল্লাহ বানাইলেন। যুবকের দল, এই আসমানটা আমার আল্লাহ বানাইলেন রে যুবক ভাইয়েরা আমার। এই আসমান আল্লাহ বানাইয়া আসমানটার ভিতরে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই দুনিয়াতে আমি আল্লাহ বানাইলাম তোমাদেরকে, কিন্তু আল্লাহ যে বান্দারে কত মায়া করে তার প্রমাণ দেয়া যায়। আমার দেশের মধ্যে অনেকের পেটের মধ্যে ব্যথা আছে না নাই? পেটে পীড়া আছে, পেটে পীড়া আছে, পেটে রোগ আছে, অথচ আল্লাহ বান্দারে কত ভালোবাসে, নবী উম্মতকে কত ভালোবাসে। আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াকুতুলহু বাতনুহু ফালা ইউআযিবা ফি কবরিহি। এই দুনিয়াতে যদি কোনো বান্দা আমার উম্মত যদি পেটের ব্যথা মারা যায় আর পেটের রোগে মারা যায়, আমার নবী, আপনার নবী বলেন আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। পেটের রোগে মারা গেলে কবর আযাব মাফ। এর দ্বারা বোঝা যায় ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে অতীব সুন্দর নমুনায় বানাইছি। আমি আল্লাহ যেমন চেয়েছি আমার পছন্দ মতো আমার বান্দা বানাইছি। এই জন্য আল্লাহ বিভিন্ন বাহানা দিয়ে বান্দারে নাজাত দিয়ে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর আরেকটা হাদিসের মধ্যে আমার আল্লাহর হাবিব বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاه الله فتنة القبر। আমার নবী, আপনার নবী বলেছেন কেউ যদি জুমার দিন মারা যায়, জোরে কোন কিসের দিন? আমরা দোয়ার মধ্যে প্রায় মাহফিলে বলি আল্লাহ ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে চায়। ও আল্লাহ, আমরা যেদিন মরণ দিবা দুঃখ করি না, তবে যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। এই কথাটা কেন তালাশ করে? অনেকে বলতে পারে জুমার দিনের কিসের বিশেষত্ব? আমার নবী, আপনার নবী বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আমার নবী বলেন কেউ যদি জুমার দিন মারা যায়, কেউ যদি জুমার রাতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন কেন ওই কবরের আযাব আল্লাহ maaf করে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না। এই জন্য যুবক ভাইরা আমার, কবর বড় ডেঞ্জারের জায়গা। এই কবর বড় ডেঞ্জারের জায়গা। এই কবরে যারা গেছে সুখে আছে কিনা দুঃখে আছে আমি জানি না। রাস্তাগুলো দুইটা। আমার যুবক ভাইরা, কৃষ্ণনগরের বাবা জবানটা খুলে বলুন রাস্তা কয়টা? রাস্তা দুইটা। এর মধ্যে একটা রাস্তা পাইলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন ইন্নাল আবদা, যখন বান্দাকে ইজা যখন ফুদিআ রাখা হয় ফি কবরিহি, তার কবরের মধ্যে, ওয়া তাওয়াল্লা, যখন ফিরে আসে, আনহু, তার কবর থেকে, আসহাবুহু, আমার ভাই আমার বাবা যখন কবর বসে, কবর দিয়া যখন ফিরে আসে, আমার নবী বলতেছেন ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলাইহিম, আমার নবী বলেন
কবর দিয়া মানুষ মাটি দিয়া যেমন করে কবর থেকে ফিরে আসে রে বাবা, ওই কবর থেকে ফিরে আসার সময়, ওই কবর থেকে ফিরে আসার সময় ওই কবরে যেই মানুষটা, ওই মানুষটা কবরের ভিতর থেকে ওই আপনজন যারা উপর দিকে হেঁটে হেঁটে আসতেছে, ওই হেঁটে হেঁটে মানুষগুলোর পায়ের আওয়াজ কবরবাসী কবর থেকে শুনতে পারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরবাসী কবর থেকে উপরে মানুষগুলো যে বিদায় নিয়ে আসে, সারা জীবন আমরা বলছিলাম 40 কদম হাঁটিয়া আসিবে স্বজন, মুনকার নকির হাজির হইবে রে তখন, ঠিক কিনা? এ যুবক, ও কৃষ্ণগরের বন্ধু, ও আখাউড়ার বাবা, আমার কসবার বাবা, দুই তানার মোহনায় আজকের মাহফিল। এই জন্য দেখেন, তাকিয়ে দেখেন, আমার নবী বলেন কবরবাসীরা কবর থেকে পায়ের আওয়াজ শুনতে পাই। একটু আগে দেখলাম মানুষটা মৃত, একটু আগে দেখলাম ডেড বডি, এখন মাটি দিয়ে আসার সময় শুনতে পাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মানুষ উপরে মাটি দিয়ে ফিরে আসার সময় তার কবরের ভিতরে তার রূহটা ফিরিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবরে ফেরেশতা আসে 3 জন। জোরে কোন কয়জন? একজন আইসা ইল্লিন থেকে রূহটা দিয়া যায়। এই জন্য মানুষটা ভিতর থেকে পায়ের আওয়াজটা শুনতে পায়। এরপরে আমার নবী বলে আতাহু মালাকানে, তখন ওই কবর থেকে যখন 40 কদম হেঁটে চলে আসে, আতাহু মালাকানে, 2 জন ফেরেশতা কবরে নামবে। ও বন্ধুরে, ফায়া কওদানিহি, এরপরে কবর পাশে তুল্লা বসাবে। ফায়া কোলানে, 2 জন আসবে, একজনের নাম মুনকার আর একজন নকির। এই 2 জন আইসা তার কবরে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি বি মুহাম্মদ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তুমি কি ধারণা করতে? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানতে কিনা? এই নবীরে জানার মতো জানতে কিনা? এই নবীকে মানার মতো মানতে কিনা? যদি ঈমানদার হন, আম্মাল মুমিন, যদি আপনি ঈমানদার হন, ফায়াকুলু, আপনি বলবেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। আপনারা প্রশ্ন করতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি কি বলতাম? তবে আমি বলতাম, আমি সাক্ষ্য দিয়েছি নবী হলো আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল, এটাই আমি সাক্ষ্য দিয়েছি। এরপরে কি হবে দেখেন, ফায়ুকালু লাহু, এই উত্তর যখন দিবে তখন কবরবাসীকে বলা হবে উনজুর, লক্ষ্য করো, ইলা মাকআদিকা, তোমার বসার জায়গা থেকে মিনান নার, দুজখের দিকে। তখন দুজখের দিকে তাকাবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি যদি উত্তর দিতে না পারতা তাইলে তোমার জায়গা হতো জাহান্নাম, তুমি উত্তর দেওয়ার কারণে তোমার জায়গা হলো জান্নাত। ফায়ারা, ও যুবক, বলা হয়েছে ফায়ারা হুমা জামিয়া, ঈমানদার জান্নাতও দেখবে জাহান্নামও দেখবে। জান্নাতটা দেখে ঈমানদার বড় খুশি হয়ে যাবে। ওই যে কবরে বলবে, এরপরে দেখেন, এরপরে আমার নবী বলেন ওয়া আম্মাল মুনাফিকু, যদি মুনাফিক হয়ে যাও, আমার দেশে মুনাফিক আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, মুনাফিক এবং কাফের যখন কবরের মধ্যে যাবে, ফায়ুকালু লাহু, ওই মুনাফিকরে বলা হবে, কাফেররে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? এখন দেখেন অনেকে বলবেন হুজুর আমরা তো সবাই মানি নবীরে। মানেনি তো, কিন্তু আমার মতে অনেক মৌলবী আছে আমার নবীরে মাইক ধরে ধরে বলে আমার নবী নাকি মরা নবী। আছে না নাই? আমার নবীকে জিন্দা নবী মানে না। এখন ওরাও তো আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা, ওরাও তো নবীর উম্মত, আমরাও তো নবীর উম্মত। এরা নবীরে জিন্দা মানে না, আমরা নবীরে জিন্দা মানি। এখন প্রশ্ন হলো, জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে কি বলতে? এখানে বলার কথা আসছে, চিনার কথা আসে নাই, বলার কথা আসছে। চিনা আর বলা এক জিনিস না। আমি চোখ দিয়ে তাকে একেবারে চিনবো, কিন্তু আমি মুখ দিয়ে খারাপ কথা বললে আসামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বলা হয়েছে ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, মুনাফিক এবং কাফের দুইজনকে যদি কবরের মধ্যে যাই জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে। এখন মুনাফিক কি বলবে দেখেন, ফায়াকুলু, অতঃপর মুনাফিক বলবে লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু, আমি এটাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি যা শুনতাম তাই বলতাম, আমি এত কিছু জানি না, অর্থাৎ নবী কেডা চিনি না। এই কথা যখন কবরে বলবে ফায়াকালু লাহু, তখন ফেরেশতারা তাকে বলবে লা দারাইতা লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার কি বিবেক ছিল না? তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারলে না? তোমার কি বিবেক নাই? বিবেক হলো সবচাইতে বড় আদালত। কথা বলেন, বিবেক হইল সবচাইতে বড় আদালত। দেখবেন আমার সামনে দিয়া যখন সিএনজি যায় পিছনে লেখা আছে আমি ছোট, আমাকে মারবেন না। আবার দেখবেন সিএনজির পিছনে লেখা আছে বিবেক হলো সবচাইতে বড় আদালত। এই কথাটা দিয়া কি বুঝাইছে? এই কথা দিয়া বুঝাইছে আমি সিএনজি আকারে ছোট, তুমি ট্রাক আকারে বড়, তুমি ট্রাক আকারে বড়, এই জন্য বড় হইয়া তুমি আমি দুর্বলের মধ্যে আঘাত করবা না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার দেশের কন্ডিশন, খালি একটা মানুষকে সাইকেলওয়ালা কিচ্ছু মনে করে না, সাইকেলওয়ালার রিকশাওয়ালা কিচ্ছু মনে করে না, রিকশাওয়ালার সিএনজিওয়ালা কিচ্ছু মনে করে না, সিএনজিওয়ালার প্রাইভেট কারওয়ালা কিচ্ছু মনে করে না, প্রাইভেট কারওয়ালার বাসওয়ালা কিছু মনে করে না, আর বাসওয়ালার ট্রাকওয়ালা কিছু মনে করে না, ট্রাকওয়ালার ট্রেন কিছুই মনে করে না। এই জন্য সিএনজির পিছনে লেখা আছে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এ তুই যে কইলি লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু, আমি তাই বলতাম, মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমি তাই বলতাম। নো, ইম্পসিবল, মানুষ যা বলবে তুমি তা বলতে পারবে না। ওয়ালা তালাইতু, তুমি কোরআন পড়লা না কেন? গবেষণা করলা না কেন? তুমি কোরআন বুঝলে না কেন? বুঝতে গেলে না কেন? আমি তো তোমাকে বিবেক দিয়েছিলাম, তুমি বিবেক খাটালে না কেন? এই জন্যই বলা হয়েছে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। বিবেক যার প্রসন্ন সে কখনো গরিবের পেটে লাথি মারতে পারে না। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে এই ওয়াজগুলাকে বাংলা ভাষায় বলতাম, এখন একটু দলিল দিয়া বলি কেন? আপনাদের মাঝে আরো স্পিরিটটা বেড়ে যাওয়ার জন্য, আত্মবিশ্বাসটা জাগার জন্য। যে সুন্নিরা বানায়া কথা বলে না, দলিলের জোরে কথা বলে, কথা বলেন ঠিক না? বলা হয়েছে তুমি পড়লা না কেন? বিবেক খাটাইলা না কেন? ওহো, আগুনে হাত দিলে হাত পুড়ে, এটা বুঝো। পানিতে হাত দিলে হাত ভিজে, এটা বুঝো। কিন্তু নবীর বিরোধিতা করলে যে নবী কষ্ট পায়, আল্লাহ যে নারাজ হয়, এটা বুঝলে না? এটা বুঝার জন্য কি বিবেক দিছিলাম না? তুমি মানুষ তুমি বলতেছো আকুলু মা ইয়াকুলুন নাস, আমি এটাই বলতাম মানুষ যা কইতো। এই মানুষ যা আপনি বলবেন কেন? মানুষ কি বাবা খাইলে আপনিও খাইবেন? মানুষ হারাম খাইলে কি আপনি খাইবেন? কেন খাবেন না? নিষেধ কার? কথা বলি, নিষেধ কার? আল্লাহ। এইটা এখন আমি বললে হয়তো আপনি যদি না মানেন কোনো সমস্যা হবে না, কিন্তু দেখেন কবরে গেলে কি হয় দেখেন। যখন বলবেন মানুষ যা বলতো আমি তাই বলতাম, নবী সম্পর্কে আমি জানি না, এরপর রাসূল কয় ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাবে যার কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, আর হাতের মধ্যে থাকবে হাদিদ মানে লোহা থাকবে, লোহার হাতুড়ি থাকবে। তুই জানলে না কেন? তুই বুঝলে না কেন? ব্রেন খাটালে না কেন? এই ফেরেশতা আইসা ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরবাতান, এই হাতুড়িটা এমন করে বাড়ি মারবো, এমন জোরে তুমি সিল্লি মারবা, মারলে কি লাভ হইব? ফেরেশতা তো কানে শুনে না।
আর তোমার মাথা মোতা ফেটে যাবে। তোমার ফাটলেই কি ফেরেশতা তো চোখে দেখে না, এমন ফেরেশতা নামায়া দিবে, নাইমা তোমার বাইরানো শুরু করবে। দেখেন আল্লাহর হাবিব মানে ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউ হামি মাইয়ালিহি গায়রা সাকালাইন। তোমাকে যে ফেরেশতা মারবে, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর সবাই শুনবে। গরু শুনবে, ছাগল শুনবে, চতুষ্পর্যন্তরা সবাই তোমার কান্নার আওয়াজ শুনবে। আমার নবী বলছেন গায়রা সাকালাইন। সাকালাইন মানে হলো মানুষ এবং জিন। সাকালাইন মানুষ হলো আমার নবীর নাম, নবী হলেন জিন এবং মানুষের নবী। আমার নবী বলছেন আমার নবী বলছেন গায়রা সাকালাইন, মানুষ এই কবরের কষ্টের আওয়াজ শুনবে না, জিন শুনবে না, একমাত্র গরু ছাগলরা কবরের আযাবের আওয়াজ শুনবে। এই যুবক ভাইরা আমার, এই জন্য এই কবরের কান্নার আওয়াজ যদি তোমার কানের মধ্যে লাগতো, তাইলে তোমার কানের পর্দা ফেটে, তুমি জীবিত যারা দুনিয়াতে এসেছো এই মানুষগুলোর কানের পর্দা ফেটে মানুষগুলো মারা যেত। যুবক ভাইরা আমার, মুরব্বী আমার, আমার নবী আপনার নবী বলেছেন এই দুনিয়ার চতুষ্পদ জন্তুরা কবরের আযাবের কান্নার আওয়াজ শুনে এখনো যদি দেখতেন কবরে কেমন চিল্লাইতেছে, এক একজনে এক এক সুরে কান্না করতেছে, কিন্তু আমরা বাড়ি থেকে হাওয়ায় উড়ে উড়ে ঘুরতেছি, কিন্তু কবরবাসীর কোনো খবর আমরা নিতে পারতেছি না। এই জন্য যুবক আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই দুনিয়ার কেউ আপনার মৃত্যুর কষ্টের ভাগ দিবে না, আপনার সম্পদের ভাগ নেওয়ার লোক অভাব হবে না। এই জন্য কবরে সুখে কিনা দুঃখে আছো, আপন সন্তান একবেলা খাবার বন্ধ করবে না, কিন্তু আপনার কবরে যাওয়ার মতো কোনো সুযোগ হবে না, কেউ যায় না। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন খবরদার, আখিরাতের প্রথম মন্দিরের নাম হলো কবর। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন ওয়া ফিহা নুঈদুকুম, এই কবরের ভিতরে তোমাকে দাফন করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবর থেকে তুমি উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবা, কেউ কাউকে সেদিন আপন হবে না। হাজার হাজার মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। এই কবরে কয়দিন থাকবা কোনো হিসাব নাই। এই কবর বড় ডেঞ্জারাস জায়গা। এই জন্য আমি যুবকদেরকে বলে দিয়ে যাই, ও যুবক, আমার নবী আপনার নবী একটা হাদিস বললে আমাদেরকে সাবধান করে দিয়ে গিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা কবরাইনি ইউআযাবান ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতির মিনাল বাউল ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আমার নবী আপনার নবী থেকে বর্ণনা করেন, আমার নবী একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছেন, আমার নবী তাকায় দেখতেছেন ইউআযাবান, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আমার নবী বলেন ওয়া মা ইউআযিবানি ফি কাবীরিন, বেশি বড় কারণে কবর আযাব হয় না, একটা কবর ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতির মিনাল বাউলে, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না। এই কথাটা যুবকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হাসতে হাসতে ঈমান চলে যাবে। আপনি লক্ষ বছর ইবাদত করে আল্লাহ পাবেন না, ৯.৫ লক্ষ বছর ইবাদত করেও আল্লাহ পাই নাই। লানতের শিকল গলায় লাগছে একমাত্র আল্লাহর হুকুম না মানার কারণে। কথা বলেন না কেন? আর আমরা হায়াত পাবই কই দিন। এখানে এই হাদিস দেখলে তো মাথাই নষ্ট হয়ে যায়। যুবক ভাইয়েরা আমার নবী বলছেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতির মিনাল বাউল, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, আমি নবী দেখলাম এই কবরের মানুষটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই উদাসীনতা আমার যুবকের মধ্যে বেশি দেখা যায়। যুবক মনে করে নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার, কুরআন শরীফ যেহেতু ধরি না, তাইলে প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার, হাসতে হাসতে প্রস্রাব করে পানি নেয় না, পবিত্রতা অর্জন করে না। অথচ আমার নবী বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক, পবিত্রতা হলো
ঈমানের অর্ধেক। এই জন্য আমার নবী বলছে, কেউ যদি অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করে জমিন তারে অভিশাপ দেয়, কেউ যদি এই অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করে আল্লাহ পাকের ফেরেশতারা বান্দারে লানত দেয়। এই জন্য আজকে দিকে ওয়াদা, কৃষ্ণগরের পোলাপাইন ওয়াদা করো, আমরা জীবনে কোনোদিন অপবিত্র থাকবো না। কারণ কেন জানুনি, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে, যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে। এই জন্য আমি পবিত্র অবস্থায় যেন আমার মরণ হয়, আমরা সেই মরণ চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? সে যে নামে আজরাইল, একটা গজল বলবো, কোনো অসুবিধা হবে না তো? আবার নেই, এটা সকালবেলা উল্টা পাল্টা কম, তাইলে আমার সাথে মিললে একটু গাইয়েন। আমার বাইরেও কষ্ট জ্বালাইতেছি, ইনশাল্লাহ এখন হয়ে গেছে পরিবেশটা আলহামদুলিল্লাহ। একটা শান বলি, শানের পরে আমার ভাইয়ের কিছু কথা শুনবো। আচ্ছা ঠিক আছে, কষ্ট হইতেছে, আপনি খাওয়া দাওয়া করেন নাই, তাইলে গজলটা গাই। হ্যাঁ ইনশাল্লাহ রাজি আছি না সবাই? ইনশাল্লাহ রাজি আছি না? বলেন, সে যে নামে আজরাইল, সঠিক সময় কৃষ্ণগর তোমার ঘরে হইব দাখিল। কৃষ্ণগর বাড়ি আজরাইলে চিনি নিও, কেমনে বুঝলেন? চোখের সামনে দাদা লয়ে গেছে গা, চোখের সামনে দাদিরই লয়ে গেছে গা। সিরিয়াল কার? আমরা। কথা কম ঠিক কিনা? বলেন, সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার বলবেন না? তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। কোনা তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সবাই যুবক ভাইরা, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার বলবেন না? ও বন্ধুরি, ও কৃষ্ণগরের বন্ধুরা, আমার কসবা খাওয়ার বাবারা, নবী বান্ধব মা বাবারা, আমার নবী আপনার নবী বলেন, একটা কবরে আযাব হয় প্রস্রাব করে পবিত্রতা অর্জন। যুবক ভাইরা ওয়াদা করো, আজকে থেকে আমরা প্রস্রাব করে পানি নিব, অপবিত্র কোনোদিন থাকবো না। পবিত্র থাকাটা ঈমানের অর্ধেক। জোরে কন্যা মারহাবা। এরপরে আমার নবী আপনার নবী বলছেন কি, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা। আমার নবী আপনার নবী বলেন, এই 2 নম্বর কবরের মধ্যে আযাব হইতেছে, ওই মানুষটা হলো চুগলখোর। এই চুগলখোর মানে মুনাফিক। এই চুগলখোর এক জায়গার কথা আরেক জায়গার মধ্যে লাগাইবো। এই চুগলখোররা দুনিয়াতে চুগলখুরি করতে গেলে মাথায় বোঝা নেওয়া লাগে না, চুগলখুরি করতে গেলে টাকা লাগে না, অপবিত্র থাকলেও টাকা লাগে না। এই জন্য জিনিসটা সহজে মানুষ করে ফেলে। এই জন্য বলা হয়েছে, ইস্তানজিহু আনিল বাউলে ফা ইন্নাহু আমাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পানি না নেওয়ার কারণে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল।
এই জন্যই তো আমার নবী যেই সাহাবীর কাছে দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন, ওনার নাম হলো উসমান যুন্নুরাইন। আমার নবী বলেছেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি ওই মেয়েটারে উসমানের কাছে বিয়ে দিতাম। যুবক ভাইয়ের আমার, এই উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এইভাবে আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ইনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত আমার নবীর মেয়ের জামাতা। এ যুবক, তিনি রাস্তা দিয়ে হাঁটলে হাস্যোজ্জ্বল থাকতেন, মসজিদে নামাজের পরে হাস্যোজ্জ্বল থাকতেন, একটা জায়গায় গেলে চোখের পানি পালায়া কাঁদত। ওই জায়গার নাম হলো কবর। ওনারা জিজ্ঞাসা করা হলো, ওসমান কবরের কাছে গেলে কেন কাঁদেন? আপনি না জান্নাতের টিকেটওয়ালা, আপনার তো কান্নার কোনো কারণ নাই। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কেন কান্দি জানোনি? আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরটা এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর কবর বড় ভয়ঙ্কর। আমি কবর আযাব কেমনে সহ্য করব? আপনি না জান্নাতের টিকেটওয়ালা, আপনি কেন টেনশন করতেছেন? ডাক দিয়া বলে, যেই নবী খোদা প্রদত্ত আমাকে জান্নাতের টিকেট দিয়েছেন, আমার কোন কর্মের কারণে টিকেট দেনওয়ালা আবার টিকেট কাইরাও নিয়ে যেতে পারে। যদি আমি যাই কবরে, আমি কবরে গেলে কি জবাব দিব? এই জন্য জান্নাতের টিকেটওয়ালা নবীর দেখনেওয়ালা সাহাবী, ওই নবীর দেখনেওয়ালা সাহাবী তিনিও এমন ভাবে আমার কবর দেখলে এমন ভাবে কান্না করতেন। এই জন্য যুবকের দল এই কবরবাসীর স্মরণে মাহফিল, এই জন্য আমি এই সাইডটা ছাড়া অন্যদিকে যাইতে পারলাম না। এই কবরে আজ থেকে প্রায় 200 বছর আগে যারা মারা গেছে এরা তো ওই কবরে আছে। যুবক, একদিন এখন দেখতেছো তাহিরির নামের ঢঙ্কা বাজে অনেক জায়গায় আমার চিনে। এমন একটা প্রজন্ম আসবে জিজ্ঞাসা করলে তাহিরি কেটা চিনবেই না। যেমন তুমি দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ সাইমন। তোমার আব্বার নাম কি? শহীদ মিয়া। তোমার দাদার নাম কি? দাদার নাম জানো? তুই পুরা কিয়ামত কে লেছো আল্লাহ পৃথিবী রাখছে কি লেগে? ওই যারা কিছু নাম জানে এরা লেগে রাখছে না, এটা তো শেষ হয়ে যাবে রে। দাদার নাম জানে না, দাদার নাম জানে না। আয় 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 করছে কি? যাক যাক, এই যুবক কি বুঝাইলাম বুঝতাম নি। নাম দেই মন রাখতো। তুমি দাঁড়া, তুমি দাঁড়া, তুমি না, তুমি না, তুমি না, তুমি বসো। এই মোবাইল তুমি দাঁড়াও তো। যে হাসি দিস না, একটু হাসিটা গুম ফের ক। নাম কি? আইসেন না মিয়া, আইসেন না। ঘটনার দেখেন কত জটিল। নাম কি? তোমার আব্বার নাম কি? তোমার দাদার নাম কি? কি তারে তোরা কোন গ্রহেটা আছে? তোমার আব্বার এদিকে এলে নাকি লেগে আমি কই আইলাম রে? আহরি আমার মরণে টিকে রে। এই একটু পরে এটি সারিস না, এটি সারিস না। আমি যে কইছিলাম এমন একটা প্রজন্ম আসবে, এখনো দেখতেছেন লোকের অভাব নাই, নামটাই মনে রাখবে না। কথা বলেন ঠিক কি না? আরে এখন না চলুক, একটা প্রজন্ম আসবে 150 বছর পরে আমার কবরের চিহ্ন থাকবে না, আমার নামটা পর্যন্ত আমার প্রজন্ম মনে রাখবে না। কথা বলেন ঠিক কি না? বলে বাস্তব প্রমাণ দিলাম, বাস্তব বললাম, বাস্তব। নামটাই জানবে না, কবরটা যে কোথায় আছে এটা তার আগে জানবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মায়া নিদন হারাইলাম গুমের ঘরের স্বপনে। যাক, লড়লাম না, লড়লাম না। তবে হ্যাঁ কামটা করছি কি? হ্যাঁ, দাদার বাপের নাম কি? আমার দাদার বাপের বড় বাপের নাম কি? দেখবেন আপনার আব্বু জানতো না, জানবে না তো মানুষ ভুলে যাবে। মানুষ কি হয়ে যাবে? এই যে দেখেন সাদকায়ে জারিয়া, আপনি রাস্তা রেখে যান,
আপনি কনভার্ট করে যান, আপনি একটা দিনের কল্যাণে একটা কাজ রেখে যান, দেখবেন আপনি এমন কাজ করে যান, আপনি চলে গেলেও আপনার কর্ম আপনাকে 1000 বছর বাঁচিয়ে রাখবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের বারের তরি, তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নিজের হাতের লেখা গজলটা আপনারা জানেন না? এটা আমি লিখছি তো নিজে নাকি? এটি কোন নারী নাটকের জন্য তো এইটাই যথেষ্ট হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা বলেন? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু দুইটা হাত তুলেন না, এই হাত তুলের পতাকা বানিয়ে দেন না নবীর মুহাব্বতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। মাশাআল্লাহ আমার যুবকরা, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, আমি বলছিলাম কবরটাকে আসল জায়গা না নকল জায়গা? ওই আসল জায়গায় গেলে সুখ পাওয়া যাবে যদি মাটির উপরে তাইকা মালিকের রাজি করে যাইতে পারেন। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন কত বছর কবরের মধ্যে পড়ে থাকতে হবে। এই জন্য আজ থেকে প্রায় 200 বছর আগে যারা চলে গেছে, এই কবরে আর কেউ আসে, কবর থেকে ফিরে আসে নাই। এই কবরের খবরে কেউ জানে না, এই কবরের খবরে কেউ জানে না। কতদিন ধরে কত কবর বিলীন হয়ে গেছে, ওই কবরের খবরে কেউ জানে না। হাড্ডি গুলা পড়ে আছে বাজে বাজে, মাটির সঙ্গে মিশে আছে তিলে তিলে। কিন্তু একদিন যখন ইসরাফিলে সিংহা ফু মাইরা দিবে গো, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে মানুষ উলম্ব অবস্থায় হাসরের ময়দানে উঠবে। এবার আয়েশা সিদ্দিকা নবীর ডাক দিয়া, নবী
ও মায়ার নবী গো, আপনি যে বললেন উলঙ্গ অবস্থায় উঠবে, একজনকে তো আরেকজনে দেখবে, আমার নবী বলেন আরে না, একজনকে আরেকজন দেখবে না, এদের গাঁটটা ভেঙে দিয়ে সূর্যটা উপরে থাকবে, একটা সেকেন্ডের জন্য কেউ কাউকে দেখতে পারবে না। ওই কঠিন মুসিবতে একমাত্র আমি নবী রওজা মুবারক থেকে জান্নাতের জামা মুবারক পরে উঠব। আর বড় করে গনাইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন সেই দিন সকল মানুষগুলা নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু 7 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। এই সাহাবী প্রশ্ন করে নবী গো, কোন 7 জন গো নবী? আমার নবী বলেন 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিজের ছায়া পাবে। 1 নম্বর হলেন ন্যায় বিচারক, 2 নম্বর হলো যেই চোখটা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্দে, এই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আমি কিছু প্রাসঙ্গিক কথা না বললে বুঝবেন না, সময়টাও খুব কলিজায় লেগে গেছে। এখান থেকে লাকসাম যেতে হবে, এত কাছে না, অনেক দূরে লাকসাম, ওখানে গিয়ে মাহফিল করা লাগবে, এরপরে আমি দৌড়াইয়া ওয়াজগুলা বুঝাইয়া দিয়া যায়। ও বন্ধু, আমার নবী বলেন 2 নম্বর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কাঁদছে, এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবআকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ যুবক, ও বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে একজন রাজি হয়। জবান খুলে বলুন তিনি কে? ও যুবক, এবার আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা প্রস্তুত করছি কাফেরের জন্য। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, আমরা ওই যে আইছে রবুল্লাহ, ওরা যে কথা বলে আর আমি ফাদা আমি কি কথা বলি, আমাদের রবুল সাহেব না, দেন মাইকটা দেন, মাইকটা দেন, মাইকটা দেন। না না, দেন দেন, একটু কথা বলেন, আমি ফাঁকে দিতে মেয়ের মধ্যে কথা বলি ইনশাআল্লাহ। একটু বড় করে বলেন না, দরকার আছে না নাই? তাহলে কবরে আযাব কি সত্য না মিথ্যা? আজকে থেকে কি মুনাফিকি করা যাবে? অপবিত্র থাকা যাবে? আর একটা কথা না বললেই নয়, আমার যুবকদেরকে দেখলে আমি একটু যুবকের মনের মাধুরীতে মিশে কথা বলি, এটা আমার একটা অভ্যাস, হেবিটে পরিণত হয়ে গেছে। যুবক, আপনাকেই বলছি, আপনার মূল্যবান সময় কিভাবে কাটে একটু একটু বিবেচনা করবেন, বিবেকটাকে খাটাবেন, আর না হলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। কারণ উপযুক্ত এই যে সময়টা, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো যদি বলেন ঠিক কিনা বলেন। তবে চলার পথে 2টা জিনিস রাখবেন। কয়টা জিনিস? এই ঠুটে 2টা জিনিস রাখবেন। একটা হাসি, আমার কাজল ভাইয়ের মুখে হাসি আছে, একটা হাসি, আরেকটা হলো নীরবতা। একটা হাসি আর একটা নীরবতা। হাসি যদি থাকে, অনেক সমস্যা একটা হাসি দিলে সমাধান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন। আরেকটা হলো নীরবতা। নীরব থাকলে দেখবেন অনেক সমস্যা থেকে বাঁচা যায়। কথা বলেন ঠিক কিনা। তো ভাইয়েরা আমার, হয়তো অনেকে আমাকে বলে, অনেকেই কিন্তু আমাকে বলে, আমি কেন, অনেকে ফেসবুকে বিভিন্ন কথা লেখে, আমি কেন প্রতিবাদ করি না। আরে বাবা, আমি হয়তো প্রতিবাদ করাটা রিয়েল রাইট আছে, কিন্তু প্রতিবাদটা যদি করি তাহলে সেটা হবে রূপা, আর আমি যে নীরব থাকি সেটাই আমার দিন শেষে স্মরণ হয়। এই জন্য নীরবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নীরব থাকবেন, ধৈর্য রাখবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে একজন রয়েছেন। অ্যামাজিং ফিগার এন্ড ফাইট এন্ড রাইজিং প্লেয়ার, উচ্চ আওয়াজে বলো তিনি কে? আরো বড় করে বলো তিনি কে?
আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো সর্বশক্তিমান এবং স্রষ্টা, যিনি আমাদেরকে বানিয়েছেন। তার ধরা কি নরম না শক্ত? তিনি তো এখনই ধরতে পারে। এই ছেলে দাঁড়াও, আসর পড়েছো? হুজুর পড়ি নাই। এসা পড়েছো? পড়ি নাই, ঘুমিয়ে গেছি। ঘুম থেকে ওঠার সময় চোখটা অন্ধ করে দিতে পারে। এই তুমি মসজিদে গিয়েছো? যাইনি। জোহর আসার আগে তোমার পায়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে। আল্লাহ দেখেন আপনাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পাড়াইতেছে। আল্লাহ আপনাকে ছাড় দিছে, কিন্তু ছেড়ে দিবে না। এক ইঞ্চি ইঞ্চি করে হিসাব, একটা কদম হাসরের মাঠে সামনে করে দিতে পারবে না নামাজের হিসাব না দিয়ে। যুবক, আপনাকে বলছি, আমি যদি কিছু কথা বলি রাগ করবেন না। মা কি আপনারা ভালোবাসেন? সত্যি করে বলেন। সত্যি? মায়ের প্রেমিক গুলারে আমি অনেক ভালোবাসি, কারণ মায়ের দোয়ার মাঝে কোনো স্বার্থ নয়। কথা বলেন ঠিক কিনা? মায়ের দোয়ায় কোনো স্বার্থ, নিঃস্বার্থে আমার জন্য মা দোয়া করেন। আর এই যে বুড়া মানুষগুলো পাকে পাকে, এই যে বুড়া মানুষগুলো দেখতেছেন না, এরা কিন্তু এখন আগের মতন বস্তা মাথায় তুলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, আগের মতো কাজ করতে পারে না। কোমরে ব্যথা পায়, পিঠে ব্যথা পায়, মাথা ধরে না, প্রেসার, একদম নীরব ঘরে পড়ে থাকে। এই বাপটার পড়া দেখে তুমি দুর্বল মনে করো না। এই যুবক, বাড়ির পাশে একটা গাছ আছে, গাছটা যদি আপনাকে ছায়া ফল নাও দেয়, আপনারা ছায়া দিয়ে রাখবে। বাবা মা যদি বুড়াও হয়ে যায়, আপনাকে রুজি রোজগার করে খাওয়াতে না পারলো, আপনার জন্য দুই হাত তুলে দোয়া করবে। এই বাবার এই নীরব কান্না কেউ ওয়াজও কয় না। আমরা ওয়াজে মায়ের আলোচনা করি, অবশ্যই রাইট আছে। বাবাও যে একটা অমূল্য সম্পদ। এই বাপটা কি জানো, হাজার কষ্টের পরও সন্তানের সামনে হাসি মুখে কথা বলে, তিনি বাবা। হাজার কষ্ট করে বাজার ব্যাগ ভরে বাড়িতে ঢোকার সময় তখন লুঙ্গিটা দিয়ে ঘামটা মুচ্ছা ভিতরে ঢোকে। কারণ আমার ছেলে যদি দেখে আমি ঘামতেছি, ছেলে মনে করবে আমি অনেক কষ্ট করে আসছি। হাসি মুখে হাজার কষ্ট যে লোকটা গোপন রাখে, এটা তোমার বাবা। হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা করে সন্তানকে যিনি প্রতিষ্ঠা করে, তিনি আপনার বাবা। এখন বুড়া হয়ে পড়ে রইছে, তুমি বাবাকে মূল্যায়ন করতেছ না। এই বাপটা চলতে পারে না, তাই বলি কি গলায় টিপ দা মাইরা ফেলাইবা? আমার মতো ওই বাপটা চলে গেলে বুঝবেন বাবা কেমন বট বৃক্ষ। এখন একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করতে হয় কেমনে করবো, আর বাপটা থাকলে আব্বা করবো না, হাজার সমস্যা সমাধান হয়ে গেছে। মনে আছে কিনা জানি না, টয়লেটটা ভরপুর হয়ে গেলে রাতে অন্ধকারে পরিষ্কার করে ফেলছে, আউটা বেড়াটা ভেঙে গেলে সকালবেলা শেষ করে ফেলছে, ঘরের খুঁটিগুলা শেষ হয়ে গেলে, নিচ দিয়ে নষ্ট হয়ে গেলে বাবা লাগিয়ে ফেলছে। এখন কিন্তু আমরা সেই ধার দাঁড়ি না। এইভাবে একটা ঘরকে সুন্দর করে যেই লোকটা তিলে তিলে ঘরে রেখেছেন আর সন্তানগুলোকে ধরে রেখেছেন, এই বাবা এখন যাদের মরে গিয়েছেন তারাই বুঝবে বাবা হারা কত ব্যথা। আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক বলছিলাম আপনাকে বলবো, আপনার কাছে একটা কথা বলবো, আমার আজকের আলোচনা যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আজকে থেকে ওয়াদা করলাম জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিব না। এই মানুষটার দোয়ায় ওলি হওয়া যায়। এই মানুষটার যে আমার ভাই বারবার মেয়র হয়েছেন, উনাকে জিজ্ঞেস করেন যে কোন শক্তিটা আপনাকে সামনে যাওয়ার জন্য সুযোগ করে দেয়, তিনি বুক ফুলিয়ে বলবে আমার বাবা মা। এই বাপ মাটা যে সংসারে নাই, সে হারে হারে তিলে তিলে ওই বাপ মাকে মিস করলে তার কলিজা ফেটে যায়। আমি এই ওয়াজগুলা করতে গেলে আমার খুব কষ্ট লাগে। আমি যখন বাড়িতে যাই, আমার বাবার দরজাটা ঠিকই আছে, বাবার খাটটা ঠিকই আছে, বিছানাটা ঠিকই আছে, কিন্তু আমার আব্বা নাই। এটা আমি সহ্য করতে পারি না। আমি বাড়িতে গেলে আব্বা বলতো যে এখন নামাজটা পড়িয়া অল্প কটা খাইয়া ঘুমাই যাও, তুমি তো অনেক পরে উঠো। এখন আর এই কথাটা কেউ কয় না। গতকাল আমার অনেক ক্ষুধা ছিল, বাড়িতে যাওয়ার পরে এমনি গিয়ে শুয়ে পড়ছি, মনটা খারাপ হয়ে গেছে। আমার জিজ্ঞেস করছে খাবো কিনা, ভাল লাগে না, খাই নাই। ওই বাড়াইতে এসে বাবার ওয়াজ করে গেছি, যাইতে যাইতে মনটা খুব খারাপ ছিল। এই জন্য আমার বাড়ি থেকে আমার খাবারটা মুখে জানি, ওই দরজাটা দেখে আমার নীরব কান্নার ব্যাখ্যা আমি পৃথিবীতে কাউকে করি। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যাই ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে। শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা। এই জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে। ও যুবক, আজকে রাইতে মার কাছে যাইয়া, মা বেঁচে থাকলে মার পায়ে ধরে মাপ চাইবেন। আমার যে আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ যাবো? ও যুবক মনে করবি, মা থাকলে বাবা থাকলে মক্কা মদিনা তোমার ঘরে আছে। আমার নবী বলেছেন, কেউ যদি মা বাবার চেহারার দিকে
একবার নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। মায়ের কপালে সাফা নাই, মায়ের কপালে মারওয়া নাই, মায়ের কপালে মুজদালিফা নাই, মায়ের কপালে আরাফা নাই, মায়ের কপালে খানে কাবা নাই। অথচ এত বড় মর্যাদা কেন? কই মার চেহারা দিকে তাকাইলে হজের সওয়াব হয়ে যায়। এই যুবক, এই মক্কা মদিনা কেন তোর ঘরে লাগাইছে জানোস নি? আপনি হয়তো অনেক টাকার মালিক, মদিনায় যাইতে পারবেন, কিন্তু এমন অনেক পাগল আছে চাইলেই মদিনা যাইতে পারবে না, কিন্তু মদিনার জন্য মনটা কানবো। এই জন্য আমার আল্লাহ ঘরে আমার নবী ঘরে ঘরে মক্কা মদিনা মঞ্জুর করে লইছে। এই জন্য মা বাপরে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না। এই জন্য এই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এ যুবক, এমন একটা জায়গায় আমি ওয়াজ করতেছি, আমার এখানে প্রায় 90% যুবক পোলাপান। এই যুবক, আপনাকে বলছি আজকে থেকে ওয়াদা করবেন আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। এই যুবক, আমি আপনাকে বলছি আজকে থেকে, আমি যেহেতু পীর মুরিদি করি, এলাকাতে আমার অনেক মুরিদ আছে, সুহেল আমার মুরিদ, এগুলা এমজি গুলো আছে, আমার বায়াত, আমার মুরিদ, আমার রুহানি সন্তান। আমি একটা কথা বলছি, খবরদার বাপ মারে কাঁদাবি, আমার ফয়েজিয়া মঞ্জিরে তুমি যাইবা না। বাপ মারে কান্দাই আমার বাড়ি থেকে গরু নিয়ে আমার বাপ বাপ ডাকবা, তোমার মতো মুরিদ আমার দরকার নাই। হাজার মায়ের কান্নার আওয়াজ আমি শুনি, বহুত মুরিদ আমি দরবার থেকে বের করে দিয়েছি যখন শুনি যে তার মা কান্না করে আমাকে বিচার দেয়। অনেক ভক্ত দূরে সরিয়ে দিয়েছি, বলছি যে খবরদার তোর মা কান্না করে বিচার দিলে মারে দিয়ে গেলাম, কাঁদো কেন? হুজুর অনেক স্বপ্ন ছিল পোলাটারে মানুষ করবো, এই পোলাটা অল্প বয়সে আমার মন ভাঙ্গা চুরমার কইরা সমাজ আমারে কলঙ্কিনী বানাই দিছে। জিগাইলাম কারণটা কি? কই আমার পোলা নেশা করে। এই যুবক, তুমি জানো নেশা কত খারাপ জিনিস? এই যুবক, তুমি জানো নেশা কত খারাপ জিনিস? জানো না? ডোন্ট লাভ। আমি বলছি আজকের ওয়াজ থেকে বাড়িতে যা বলবো তা নিয়ে যাবেন। আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব না। জোরে বলো, নেশা করব না। নেশা করলে মানি লস, আপনার লাইফ লস, ফ্যামিলি লস, ফিউচার লস, শেষ পর্যন্ত আপনার ঈমান হযবরল হয়ে যাবে। পাশাপাশি শুধু তাই না, আপনাকে রাস্তায় ধুকে ধুকে পরে মরতে হবে, সামাজিক অবক্ষয় হবে। আজকে থেকে ওয়াদা, আমরা নিজের উপরে নিজে জুলুম করব না। তাইলে আমার সাথে বলবেন বন্ধ। কি বলবেন? কথা বলে কি বলবেন? বন্ধ। আমি যা বলবো শুধু বলবেন বন্ধ। বাবা বন্ধ। আওয়াজটা আস্তে হইছে বাজান। আমি জানি, আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। জায়গায় জায়গায় মুড়ে মুড়ে আমাদের আখাউড়ার পুলিশ প্রশাসন মুড়ে মুড়ে তাদেরকে মুড়ে মুড়ে এই সমস্ত নেশার উপদ্রব থেকে সমাজকে রক্ষণাবেক্ষণ করার জন্য ওরা রাত দিন পরিশ্রম করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রশাসনের হাতকে আপনারা শক্তিশালী করবেন। প্রশাসনকে গোপনে গিয়ে সেই তথ্য দিয়ে আসবেন যে হুজুর স্যার আমার এই ছেলেটা এই নেশা করে। আমি ওই দিনও যে কোনো মাহফিলে গেলে আমি 5 মিনিট এই ব্যাপারে কথা বলি, এটা আমার দায়িত্ব। আমি প্রায় মাহফিলে বলি, কারণ এই যুব সমাজ অল্প বয়সে তার অধঃপতনের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন একটু জবানটা খুলে বলবেন, আমরা নেশা কি চলবে না বন্ধ হবে? তাহলে আওয়াজটা তো বড় হয় না বাজান। আপনারা কি আমার কথা এখন কি রাগ করতেছেন? এই কথাগুলো দরকার আছে কিনা বলেন? বলবেন বন্ধ। নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ, ঘুষ বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, চুগলখড়ি বন্ধ। এটা কি শুধু মুখ দিয়ে বলছেন নাকি অন্তর দিয়ে বলছেন? এই কথাগুলো যদি আপনারা আমল করেন তাহলে তো আর ওয়াজ দরকারই লাগে না, বারবার ওয়াজ লাগে না তো। এখন বলবেন চলবে। এখন কি বলবেন? চলবে। নামাজ হ্যাঁ ঠোঁট লড়ছে না, ওই হ্যাঁ আমার হচ্ছে ঠোঁট লড়লে তো মুখটা লড়বো। চলবে, খুলবো আবার লাগবো। হ্যাঁ এই ছেলে বলো না কেন?
বলো চলবে, নামাজ, আরো জোরে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মোহাব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, আল্লাহ কবুল করুক। মাজার জিয়ারত চলবে, চলবে কি চলবে না? জিয়ারত চলবে কি চলবে না? আল্লাহ আপনাকে কবুল করুক। আজকে থেকে ওয়াদা করছি আমরা কয়টা জিনিস, নামাজ ছাড়বো না। কবর আযাব কি সত্য না মিথ্যা? আমি একটা ইন্টারভিউ নেব, আমার ওয়াজের একটা ধরন আছে, নতুন ধরন। তুমি দাঁড়াও তো, তুমি যে কাছে বসছো, নবী দেখছেন দুইটা কবরে আযাব হইতেছে, এটা কি শুনছিলে তুমি? কার কার? চুগলখোর, বসো। তাহলে কবরের ভিতরে দুইটা আযাব খুব বেশি হবে। একটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করলে, আরেকটা হলো যদি আপনি গীবত কিংবা চুগলখড়ি করেন, তাহলে এই আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি নেশা করব? আমরা কি মা বাপকে কষ্ট দিব? সবাই আমার সাথে একটু জবানটা খুলে খুলে বলবেন, মা কেন এত দামি জানে না সকলে, বলো হে বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই খোদার আরো ছোটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়ে কুলে, সন্তানের নিয়ে কুলে প্রসব ব্যথা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মারহাবা গান। ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আমার মা বোনরা আজকের মাহফিলে আসে না নাই? মাদেরকে বলবো, মা ও মা, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। জবানটা খুলে বলেন, সেজদার একমাত্র মালিক একজন, জবান খুলে কোন তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? এক যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলে দিয়ে যাই, খবরদার আমার মা বোনদেরকে বলবো, মা ও মা, আর স্বামীদেরকে বলবো, স্ত্রী আপনার কাছে যেমন আমানত, স্বামীর সম্পদ স্ত্রীর কাছে আমানত। খবরদার, রাসূল বলছেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। আমি বলছিলাম বিদায় বেলার শেষ কালাম, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দিবে?
এক নম্বর হলো ন্যায় বিচারক। এক নম্বর কে? ন্যায় বিচারক। দুই নম্বর আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে কান্না করে। তিন নম্বর নামাজের প্রতি দরদি মানুষ, মসজিদের প্রতি দরদি মানুষ যারা আছে, জিকিরের প্রতি দরদ। আজকে আমার ওয়াজ ওঠার সময় বলতেছে তাই হুজুর 10-12 মিনিট জিকির করবেন আমারে বলছে। এই জন্য আবদার তো শেষ নাই, এই আস্তে আস্তে মনে 12টা আবদার করছে, আইতে আইতে আর কি। কয়টা আবদার রাখতেছে জানি না, তবে আমি যা বলতেছি সব দিনের কল্যাণে, আপনার আমার জীবনের একটা সিলেবাস দেওয়ার নেপথ্যে বলতেছি। কথা বলেন ঠিক না বেটি? তবে একটি কথা বলি বাজার, আমার অনুরোধ করছিলাম যে মসজিদের প্রতি দরদি মানুষ, এগুলো আবার কি কয়? এদেরকেই আল্লাহ আর সাজনে ছায়া দিবে। শুধু মসজিদের প্রতি দরদি মানুষ, এটা কেমন? শুয়ে রইছে, মসজিদে আজান হয়ে গেছে, ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কি ফজরের আজান না আসরের আজান? হুট করে আজানের আওয়াজটা শোনার পরেই মুরব্বীটা ঘুম থেকে গেছে। ঘরে জিজ্ঞেস করতে, স্যার এত আগে জান কি লেগে? সময় তোর আধা ঘন্টা আছে। না বাদ দাও, ঘরে হইতে থেকে লাভ কি, মসজিদে বেরোতে। আঙ্গুদের সাথে সব ব্যস্ত চলে মসজিদের ভিতরে। ইমাম সাহেব বড় দোয়া করলে একটু শর্ট করেন, সূরা বড় পড়লে শর্ট করেন। আবার যদি ওই বৈঠকের মধ্যে যায়, যদি মনে করেন যে একটু দেরি হয়, পিছন থেকে যদি আমার কথা বিশ্বাস নাও, কালকে দেখে ভাই সত্যি কথা মানে এর জীবনে এর কাছে হয়েছে না, ঠিক আছে? এর জীবনে কাছের লক্ষণই নাই। গরমের দিন কি এর কাজ হইতো? মানে ইমাম সাহেব মিস কল দে যে আমরা শেষ করে নিয়েছি, সালামটা ফিরে এলেন, আর ভালো লাগতেছে না। আরে সিটার রে সিটার, কতক্ষণ ঠিক না বেটি? এইগুলা করা যাবে? আমাদের মধ্যে সব ব্যস্ততা মসজিদের ভিতরে, আর বাজারে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ, কোনো খবর। ওই রাসূল বলেন, রাসূল তো ভবিষ্যৎবাণী জানতেন, গায়েবের খবর দেনেওয়ালা রাসূল তো রাসূলই। তিনি বলেন মসজিদের প্রতি দরদি মানুষ কেন হইছে? আরে এই পাগলগুলো মসজিদের প্রতি দরদি সবাই হইতো না, বাচ্চা বাচ্চা কিছু পাগল হইব যারা মসজিদে গিয়ে বইরা থাকবো, এদেরকে আল্লাহ পাক আরশে আজিমে নিচে ছায়া দান করবে। আরেকটা আছে নামাজের লেগে পাগল হয়ে যায়, ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু নামাজটা ছুটে গেলে তোর লাগে হারছি না, নামাজটা পড়বার লাগে কাউন লেগে কাউনের করে কাউন। এমন কিছু মুরব্বী যখন বিলের মধ্যে যায়, বুড়ো খেতে রেখে যখন বাঁচে না, হুট করে পাল্লাটা কিছু বাকি আছে আর কি, আজান হয়ে গেছে, ওখান থেকে আইতে আইতে জামাতে সময় যাবো গা, নামাজের টাইম যাবো গা, তখন গামছাটা খুললা নদীর ফাড়ের মধ্যে বিছাইতে বিছাইতে নামাজটা ফিরালা। নামাজের প্রতি যার একটা টান, এমনি তো ফোরই, কেউ আছে ঠিক কে ভরে, কেউ আছে পরীক্ষা তার মতো ফোলা বান্ডে দিদি পরীক্ষা গইলে পড়ো, যেই মাত্র পরীক্ষা চলতেছে নামাজে কত কাজা নাই, যেই মাত্র পরীক্ষাটা শেষ হয়ে যায় তখন আর পড়ে না। আবার রেজাল্টটা দেওয়ার কয়েকদিন আগ পর্যন্ত, 2 দিন আগে থেকে এমন নামাজ তাহার ফইরা চিল্লাচিল্লি, যেই মাত্র পরীক্ষাটা পাস করে কি আল্লাহ হাবিবি কামপু কক্সবাজার। কেরে ভোলামান সিটিং নামাজে আসেনি রে কিছু, খবরদার খবরদার। রাসূল তো জানতেন যে এই দরদটা তো সবারই তো না, যাদের এই দরদটা থাকবে এদের মনটা অনেক প্রশান। এই জন্য রাসূল বলছেন নামাজের প্রতি দরদি মানুষগুলোর আল্লাহ পাক আরশে আজিমে নিচে ছায়া দিয়ে দিবে। এই কথাগুলো কি ফালাইন না কথা কইতাছি? আবার রাসূল বলছেন জিকিরের প্রতি যাদের দরদ, আল্লাহর জিকিরটা শুনলে শান্তি লাগে। সুবহানাল্লাহ। শুধু জিকির মানে আল্লাহ আল্লাহ না, কোরআন তেলাওয়াত করো জিকির, কোরআন তেলাওয়াত করো জিকির, আল্লাহ আল্লাহ করো জিকির করো। জিকিরের প্রতি শুধু আল্লাহকে স্মরণ করার জন্য সে মনটা পাগল হয়ে যায়, এই লোকটির জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিব। আর আমি তাহিরি যখন জিকির করি, এইটার ভিতরে হেরা বাজনা ঢুকায় সাইরা বিয়া অনুষ্ঠানে, হিন্দু বাড়িতে, এরপরে তোমার ডিজে তো আসছে বেটা, ওই যে মন্দির, এটা খারাপ না কেন, মুর্শিদটা তো বাঁচতেছে, আমরা মুর্শিদটা তো চলতেছে, এটা আমার দিচ্ছে না পরে আবার নদীর পার যে নৌকা লিয়ে যায় না, সেটার মধ্যে আবার নিয়ে লাগা, পিকনিকও লাগা, আবার পূজার মধ্যে নিয়ে বাজা। আমি কিতা করতাম, আমার কিতা করা হচ্ছে আপনারা যে কোন আমার, আমি আর কিতা করতাম কোন শান্তি
আমি কি আর কম চেষ্টা করতেছি পোলা ভান্ডিরে দৈরে রাখবার এই পোলা ভান্ডির কষ্ট হইতেছে নাকি তা হ্যাঁ আচ্ছা ঠিক আছে জিকির হবে ইনশাআল্লাহ আচ্ছা জিকির হবে কার আরো জোরে কার তবে করার আগে আমার দুইটা কথা আছে কয় শ্রেণীর মানুষে কথা কনা গেছে কয়টা 4 নম্বর হইল আসাখী দানশীল ব্যক্তি সুবহানাল্লাহ দানশীল ব্যক্তি এই দানশীল ব্যক্তিদের আল্লাহ পাক আরশে আজিমে নিচে ছায়া দিবে 5 নম্বর যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে জোরে বলেন না সুবহানাল্লাহ কার জন্য আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এই আমি নবীর শান গায়ে আমার ভালোবাসেন আপনি নবীর পক্ষে আমি আপনাকে ভালোবাসি কথা বলেন ঠিক কিনা বলেন আর 6 নম্বর হলো আপনার সামনে গুনাহ করার সুযোগ আছে কিন্তু আপনি গুনাহটা সুযোগ থাকার পরও আপনি গুনাহটা করেন না ইচ্ছা করি কোন যে না আমি গুনাহ করতাম না আল্লাহ আমারে আল্লাহ আমারে সেভ করে রাখুক আল্লাহ আমারে বাঁচায় রাখুক আমি এই গুনাহ করতাম না কারণ আল্লাহ আমার দেখতেছে গুনাহ করার সুযোগ আছে শুধু আল্লাহর ভয়ে গুনাহ করে না এই জন্য তাদের জন্য আল্লাহ পাক আরশে আজিমে নিচে ছায়া দান করবে জোরে জোরে বলুন না সুবহান